সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। কতদিন কত রাত কেটে যায়, এই আধুনিক গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। গানটি গাইছেন মেহজাবিন নূর। কতদিন কত রাত কেটে যায় তোমাকে ভেবে, তুমি ভালোবাসা হয়ে আছো অনুভবে। কতদিন কত রাত কেটে যায় শুধু তোমাকে ভেবে, তুমি ভালোবাসা হয়ে আছো অনুভবে। কতদিন কত রাত কেটে যায় তোমাকে ভেবে, তুমি ভালোবাসা হয়ে আছো। সুখের ফাগুন হয়ে ঝরে, তোমাকে চাই আমি ফুল ফোটা ফাগুনে। কৃষ্ণচূড়া উৎসবে কতদিন কত রাত কেটে যায় তোমাকে ভেবে, তুমি ভালোবাসা অনুভবে। মনের আঙিনায় তোমার ছায়া শুধু সঙ্গে হয়ে কথা বলে। আমার চলার সেই মিঠো পথ ধরে, জানি না কখন তুমি এলে। তুমি গানে সুরের ঝর্ণা হয়ে আমার পাশে শুধু রবে। কতদিন কত রাত কেটে যায় তোমাকে ভেবে, তুমি ভালোবাসা হয়ে আছো অনুভবে। কতদিন কত রাত কেটে যায় তোমাকে ভেবে, তুমি ভালোবাসা হয়ে আছো। কতদিন কত রাত কেটে যায় তোমাকে ভেবে, তুমি ভালোবাসা হয়ে আছো অনুভবে। আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121
বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। কথা রাখার মতো কেউ দেয় না কথা, একটি আধুনিক গান পরিবেশন করছেন শাহ জাফর ইকবাল। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা। হিসাব করে হয়নি দেখা কি পারিনি দিতে, হিসাব করে হয়নি দেখা কি পারিনি দিতে। যা দিয়েছি সেটুক যদি দুহাত পেতে নিতে। হিসাব করে হয়নি দেখা কি পারিনি দিতে। যা দিয়েছি সেটুক যদি দুহাত পেতে নিতে। হতো না গো হয়তো তবে আমার প্রেমে বিফলতা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা। হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার, হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার। এত কাছে এসে ফিরে গেলে তুমি আবার। হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার। এত কাছে এসে ফিরে গেলে তুমি আবার। ভুবন আমার হলো আধার যখন ফিরে এলাম একা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা। সৈয়দ শামসুল হকের একটি কবিতা আবৃত্তি করছেন ইশাত আরা মেরুনা। আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সই। ঘরের বিছন নিয়া কেন অন্য ধান খ্যাত রয়। অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার যেন জল পিপি। বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে। এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি। মানুষ এমন ভাবে বদলায়া যায়, কেন যায়? পূর্ণিমার স্নান হয় অমাবস্যা কিভাবে আবার? সাধের পিনিস
কেন রং চটা রোদ্দুরে শুকায়, সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার। মানুষ এমন তয়, একবার পাইবার পর নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর। দর্শক, নওশীন আশিকুজ্জামানের পরিবেশনে এবারে রয়েছে একটি আধুনিক গান। মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান, কেঁদে কেঁদে মেঘ ধরেছে বিরহের গান, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান, কেঁদে কেঁদে মেঘ ধরেছে বিরহের গান, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান। মেঘের মনে আকাশ যখন ভীষণ কষ্ট দেয়, মেঘ হয়ে যায় কালো তখন মুখ ফিরিয়ে নেয়, এলো চলে ঘুরে ঘুরে সারা আকাশ জুড়ে জুড়ে, এলো চলে ঘুরে ঘুরে সারা আকাশ জুড়ে জুড়ে, মেঘ কাজে তাই দিনের আলো হারায় দূরে, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান, কেঁদে কেঁদে মেঘ ধরেছে বিরহের গান, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান। মেঘের সাথে নীল আকাশে খুনসুটি না হলে কাঁদতো না মেঘ অভিমানে দুই নয়নে জলে, নীল আকাশের ভালোবাসা আগের মতো নাই, নীল আকাশের ভালোবাসা আগের মতো নাই, বর্ষা এলো মেঘের চোখে কান্না হয় তাই, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান, কেঁদে কেঁদে মেঘ ধরেছে বিরহের গান, মেঘ করেছে নীল আকাশে সাথে অভিমান, কেঁদে কেঁদে মেঘ ধরেছে বিরহের গান, মেঘ করেছে নীল। আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। Bloor Information and Life Skills Center,
আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, গৌরী গুহ একজন প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, আমাদের গুণীজন উপস্থাপন পর্বের আজকের অতিথি। গৌরী গুহ একজন প্রতিষ্ঠিত উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। 1982 সাল থেকে কানাডায় বসবাসরত এই উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী প্রবাস জীবনের প্রতিকূল বাস্তবতার মধ্যেও নিরলসভাবে সঙ্গীতের চর্চা করছেন এবং সঙ্গীত শিক্ষা দিচ্ছেন। বর্তমানে টরন্টো শহরে বসবাসরত এই গুণী শিল্পী ব্যাংক অফ নোভা স্কোশিয়ায় কর্মরত একজন পদস্থ কর্মকর্তা। শিল্পী গৌরীর জন্ম, বেড়ে ওঠা ও সঙ্গীতে শিক্ষা এই সবই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। বাবা ভূপেন্দ্র চন্দ্র তালুকদার এবং মা কমলা তালুকদারের কনিষ্ঠ সন্তান গৌরী। বাবা মায়ের উৎসাহ এবং প্রাণান্ত চেষ্টায় গৌরীর শিল্পী হয়ে ওঠা। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সাহিত্যের স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা সমাপ্ত করেছেন। 1969 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর শরদিন্দু গুহর সাথে। গুহ দম্পতির 2 কন্যা, অ্যাবি ও লুনা। তারা দুজনেই ইয়র্ক ইউনিভার্সিটির শুলেক স্কুল অফ বিজনেস থেকে MBA ডিগ্রি সম্পন্ন করে চাকুরিরত। আমার মার সম্বন্ধে কিছু বলতে হলে আমি বলবো যে আমার মা খুবই ইউনিক। I've seen my mother in the context of a mother in her family life and as a musician and a professional, as an artist. And the common theme that runs through everything that she does is commitment and dedication. The same energy and commitment that she puts into her family life and ensuring that everything is taken care of at home is the same commitment that she puts into her professional life at work and as a musician. 1965 সালে তিনি ব্যাচেলর অফ মিউজিকের সমমান সম্পন্ন সঙ্গীত বিশারদ ডিগ্রি অর্জন করেন ভারতের লখনৌ শহরের প্রসিদ্ধ ভাতখণ্ডে সঙ্গীত বিদ্যাপীঠ থেকে। গৌরী গুহ 1966 থেকে 1999 এই দীর্ঘ
৩৫ বছর সঙ্গীতের শিক্ষা নিয়েছেন ভারতের সুবিখ্যাত সঙ্গীত গুরু পণ্ডিত এ কাননের কাছে। ২০০০ সাল থেকে অদ্যাবধি গৌরী সঙ্গীতের সাধনা করছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর তত্ত্বাবধানে। গত ৩০ বছরে গৌরী ভারতবর্ষ, ক্যারিবিয়ান, ইউরোপ ও আমেরিকার বড় বড় শহরে অনেক সফল অনুষ্ঠান করেছেন, অংশ নিয়েছেন একাধিক বিশ্বমানের সেমিনারে। সঙ্গীত বিষয়ক তার কাজ সম্পর্কে এসব দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে অসংখ্য প্রতিবেদন। রেডিও টেলিভিশনে প্রচারিত হয়েছে তার একাধিক সাক্ষাৎকার। Whenever I have an opportunity to accompany Mrs. Guha on stage, it's definitely a tremendous honor. She has been a mainstay in the classical music industry for quite some time, and whenever I have a chance to play tabla with her, she is always definitely testing your abilities, and that's definitely attributed to her hard work and discipline throughout the years. She's definitely a trendsetter and very versatile within the classical industry. মোট ৮টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে গৌরী গুহের। বেলজিয়ামের ব্রাসেলস সঙ্গীত একাডেমি তিনি একজন নিয়মিত শিক্ষিকা। প্রবাসের অনেক সঙ্গীত প্রতিযোগিতায় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত শ্রোতা। সঙ্গীত বোদ্ধা মুগ্ধ শ্রোতাকুলের ভালোবাসায় সিক্ত গৌরী অসংখ্য পুরস্কার ও সম্মানে সম্মানিতা। তাকে সম্মানিত করেছে বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, সংক্ষেপে ফোবানা, অ্যাসোসিয়েশন অফ ওমেন অফ ইন্ডিয়া ইন কানাডা, শাস্ত্রী ইন্ডো কানাডিয়ান ইনস্টিটিউট, অন্টারিও আর্টস কাউন্সিল, কানাডা কাউন্সিল প্রভৃতি সংগঠন ও সংস্থা। আমার স্ত্রী গৌরী সম্বন্ধে আমি এইটুকুই বলবো যে ওর চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ় সংকল্পতা, একনিষ্ঠতা, একাগ্রতা এবং আত্মনির্ভরশীলতা। ও যা কিছুই করে সব কিছুতেই এরই প্রতিফলন হয়, সেটা ঘর সংসারই হোক, গানই হোক, আর পেশাগত জীবনই হোক। প্রবাসে সঙ্গীত চর্চায় গৌরীর দৃষ্টান্ত অনুসৃত হোক এমন প্রত্যাশা রাখি আমরা। বাংলা টেলিভিশন কানাডার পক্ষ থেকে শিল্পী গৌরী গুহের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আরো প্রস্ফুটিত হোক, বিকশিত হোক তার শিল্পী সত্তা। श्री कृष्ण जन्म
घड़ी शुभ दिन शुभ ही मुहूर्त प्रगट भये ब्रजराज ये दिव्यांग आनंद भटोरे ये दिव्यांग ब्रह्मा वेद पढ़ाए महादेव दर्शन आए ब्रह्मा वेद पढ़ाए महादेव दर्शन आए नाचत गोपीनाथ नारद बीन बजाए 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 सरकार शुभ घड़ी शुभ दिन शुभ ही मुहूर्त प्रगट भये ब्रजराज ये दिव्यांग। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।